আজকে তোমরাগুলোর নগদ শেয়ার করিম আটা দিয়ে দুর্দান্ত একটা পিঠার রেসিপি। যদিও এই রেসিপিটা অনেক পুরাতন, আগেকার দিনের প্রত্যেকটা দেশি মানুষের বাড়িতে এই রেসিপিটা রান্না হয়েছে। এই পিঠাটার নাম হয়েছে গড়গড়িয়া বা দলিয়া পিঠা। তো হিয়া ভরা ধন্যবাদ বন্ধুগুলার সকাকে রাজবংশী চুমকিস কিচেন তোমরাগুলার সকাকে স্বাগত। আবারও আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হয়েছে আটা দিয়ে একটা দুর্দান্ত লোভনীয় পিঠা, যেটা একেবারে হেলদি আর বানানো কিন্তু খুবই সহজ। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমার লাগবে আটা নিচুঙেটি চালিয়ে নেওয়া, দিলুম সামান্য পরিমাণে লবণ আর 2 চামচ চিনি। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতন করে মিশিয়ে নিম। মিশানো হয়ে গেলে জল দিয়া, যেমন নর্মালি আমরা রুটি কিংবা পরোটা খাই সেই নাখান করে একটা ডো করে নিম। তোমরাগুলো চাইলে এই রেসিপিটা ময়দা দিয়েও ট্রাই করিবান, ময়দা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। তবে মুই একেবারে হেলদিভাবে করে দিচ্ছ আটা দিয়া। এটা কিন্তু গমের আটা। আর এই নাহান করে একটা ডো তৈরি হয়ে গেলে তার থাকি মই ছোট ছোট করে লেচি কাটি নিলুম। খুবই ছোট ছোট করে লেচিগুলো কাটি নেওয়া খাবে। ছোট ছোট করে লেচি কাটি নেওয়া হয়ে গেলে তারপর এমন করিয়ে চকলেটের মতো করে শেপ দিয়ে দিলাম হাত দিয়ে চাপিয়া। তা এমন করিয়ে প্রত্যেকটায় মই চকলেটের মতো করে শেপ দিয়ে দিম। তোমরাগুলো চাইলে কিন্তু অন্য শেপও তৈরি করে নিবার পান সলতার মতো করিয়া। এই পিঠেগুলো বানাইতে একলাই অনেকটাই টাইম লাগে, এমন করে ছোট ছোট করে শেপ দিবার গেলে অনেকটাই সময় লাগে। তোমরাগুলো চাইলে কিন্তু বেলনা তো হালকা করি একসঙ্গে অনেকগুলা হালকা করে বেলে নিবার পান, এতে করে কম সময় লাগিবে। তবে মুই অল্প করে দিচ্ছ, তার জন্য মুই একলাই হাত দিয়ে এমন করিয়ে ছোট ছোট করে চকলেটের মতো করে শেপ দিয়ে দিলাম। আর সবগুলো তৈরি হয়ে গেলে রাখি দিলাম রান্নার জন্য রেডি করিয়া। তারপর ওখানে আগে কড়াই বসে দিছুম, কড়াই দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ। দুধের পরিমাণ কম থাকায় মুই এটি অল্প জল মিশল দিলাম। এলা খুব ভালো মতন করিয়া যেন সর না ওঠে অনবরত ঘাটি নয়া দুধটা জাল করিয়া নিম। দুধটা হালকা মতন গরম হয়ে গেলে তারপরে যে চকলেটের শেপে তৈরি করে রাখছুম পিঠাগুলা, একে একে পিঠাগুলা দিয়ে দিবা হচ্ছ। পিঠাগুলা যেহেতু আগতে বানাছুম তাই কিন্তু একটার গাওতে একটা লাগে গেছে। তবে এতে কোনো সমস্যা হবে না, কারণ গরম দুধ ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলা গাও ছাড়ি দিবে, একটার সঙ্গে একটা আর লাগিন না হয়। তারপরে সমস্ত পিঠাগুলা দেওয়ার পর অনবরত ঘাটি নয় একদম হালকা আছে জাল করিয়া নিম। আর এটি মিষ্টির স্বাদের জন্য দিবা হচ্ছে গুড় অর্থাৎ মিঠাই। তোমরাগুলো চাইলে কিন্তু এটি চিনিও ব্যবহার করির পান, যেহেতু এলা শীতকাল গুড় সহজে পাওয়া যায় তাই মই মিঠাই কিংবা গুড় দিয়া দিল। এরপর একদম হালকা আছে অনবরত ঘাটি নয়া জাল করিয়া নিম, যেন ভিতরে থাকে আটাটা খুব ভালো মতন করে সেদ্ধ হয়, অর্থাৎ আটার পিঠাগুলো যেন খুব ভালো মতন করে সেদ্ধ হয় সেই মতন করিয়া অনবরত ঘাটি নেওয়ার পর আর জাল করে নেওয়ার পর এই পর্যায়ে আসিছে। আর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এমন পর্যায়ে থাকতে মুই কিন্তু নামিয়ে আনিম, ইয়ের থাকি আর বেশি ঘন করিম না, কারণ নামিয়া ঠান্ডা করে নেওয়ার পর পিঠার যে শিরাটা আরও অনেকটা ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে মুই নামিয়ে আনিম। তো মোর তৈরি হয়ে গেলে একদম ঘরোয়াভাবে আঠার পিঠা। তবে চকলেটের মতো কালার হওয়ার জন্য মুই এই পিঠাটার নাম দিছুম চকলেট পিঠা। খুবই সিম্পল আর ঘরোয়া একটা রেসিপি, তোমরাগুলার নগদ শেয়ার করলাম। আশা করো রেসিপিটা দেখি তোমরাগুলো ভাল লাগবে। আর যদি ভাল লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।